আসসালামু আলাইকুম। আলোচনা করেছি মাহফুজ আলমের ফেসবুক পোস্ট নিয়ে। মাহফুজ আলমের আহ, যে শুভেন্দু অধিকারী বলেছিল না যে শুভেন্দু ক্ষমতায় আসার পরে বাংলাদেশের জামাতের চিরবিরানি শুরু হয়ে গেছে। তো আমার মনে হয় আওয়ামী লীগের কিছু কিছু আওয়াজ ঝটিকা মিছিলে আপনার এই বাংলাদেশে এন্টি আওয়ামী লীগ ফোর্স, এই অ্যান্টি আওয়ামী লীগ ফোর্স বিএনপি না, কেউ বিএনপির সঙ্গে মিলাবেন না। ওই যে জুলাই অভ্যুত্থান, জুলাই হ্যানত্যান, মেটিকুলাস ডিজাইন, তারপরে ডক্টর ইউনূসের শাসনকাল, তখনকার উপদেষ্টা, এদের ভেতরে চিরবিরানি শুরু হয়ে গেছে। চিরবিরানি না হলে হঠাৎ আবার মাথা চাগান দিয়ে উঠে আসিফ নজরুল বিপ্লবী বিপ্লবী পোস্ট দেওয়া শুরু করেছে। আওয়ামী লীগ ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ। আসিফ নজরুল জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ফেরা বিষয়ে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট নিয়ে আলোচনার মধ্যে নিয়ে কথা বলেছেন। আরেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে আসিফ নজরুলের এই পোস্টে মাহফুজ আলমের বক্তব্যের ভিন্নতা খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। 2024 সালে ছাত্র গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের অধ্যাপক আসিফ নজরুলের পাশাপাশি তার ছাত্র মাহফুজ আলমও ছিলেন। নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের বিদায়ের 3 মাসের বেশি সময় পর গতকাল মঙ্গলবার মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে বলেন, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানো, মাজার ও হিন্দুদের উপর হামলা এবং ডানপন্থীদের উত্থানের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করেছে। তার 24 ঘন্টার মধ্যে আসিফ নজরুল একই বিষয়ে লেখেন। তার 3 বাক্যের এই পোস্টে 55 মিনিটের পরে 13,000-এর মতো, একই সময় পোস্টটির শেয়ার দেখাচ্ছিল 358 বার। গতকাল মাহফুজ আলম তার দীর্ঘ পোস্টে লিখেছিলেন, লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমাম আবার ফেরত এসেছে, কিভাবে ফিরলো সে গল্পই বলবো আজ। এরপর আওয়ামী লীগ কিভাবে ফিরেছে তার বিরাট একটি তালিকা তুলে ধরেন জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মাহফুজ আলম। তিনি লিখেছেন, লীগ সেদিনেই ব্যাক করেছে। আমি এর আগে যেহেতু আলোচনায় বলেছি এটা রিপিট করছি না। এবং এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন মাহফুজ আলম। মাহফুজ আলম বেশ কিছু মন্তব্য করেছেন। আমার সামনে আরো একটি নিউজ আছে। এই আসিফ মাহমুদরা, আসিফ নজরুল, মাহফুজ আলমরা যখন এই বিষয় নিয়ে ব্যস্ত, তটস্থ, তখন চট্টগ্রামে আবারও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তাদের ঝটিকা মিছিল করেছে এবং এই মিছিলের খবরটিও আপনার প্রথম আলো পত্রিকায় খুব বড় করে এসেছে। এবং প্রথম আলো পত্রিকা আরো একটি বিশ্লেষণ করেছে, যে বিশ্লেষণে হেডলাইন করা হয়েছে, আওয়ামী লীগ ব্যাক করেছে, মাহফুজের পোস্ট নিয়ে আলোচনা বিতর্ক। ছোট্ট করে শুধু 2-4টা লাইন বলি আপনাদেরকে। জুলাই গণ অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কার্যত বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করেছে, ফিরে এসেছে। এক ফেসবুক পোস্টে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্য নিয়ে নানান আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। এই পোস্টকে কেন্দ্র করে কেউ কেউ অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের কারো কারো বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ সামনে এনেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, মাহফুজ আলম এখন যে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছেন সেই সরকার থেকে তাহলে তখন তিনি কেন সরে দাঁড়াননি? এই প্রশ্নটা আমিও তুলেছি। সে যে বলছে মব হয়েছে, মাজার ভাঙা হয়েছে, হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, তো মাহফুজ আলম তখন তার কি দায়িত্ব ছিল? সে তো সর্বোচ্চটা উপভোগ করে তারপরে ক্ষমতা ছেড়েছে। অবশ্য মাহফুজ আলম এমন এক সময় আওয়ামী লীগের ফেরা নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন যখন সামাজিক যোগাযোগ মাধ্যম জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন 2.0 এর বিষয়টি আলোচনায় এনেছেন আওয়ামী লীগ ও দলটির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া ভারতের কিছু গণমাধ্যম সম্প্রতি শেখ হাসিনা সাক্ষাৎকারও প্রকাশ করেছে। এই যে 2.0, এই আলোচনাটা খুব দীর্ঘ হচ্ছে। আমরা নিশ্চয়ই সামনে এ ব্যাপারে আরো বিশদ আলোচনা করব। দেখা যাক আসিফ নজরুলদের এই তটস্থ ভাব শেষ পর্যন্ত কোন দিকে গিয়ে গড়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।